হোয়াট ইজ মেন্ট বাই ইমপ্রপার ইন্টিগ্রাল? দেখ, একটা ইন্টিগ্রাল দেওয়া রয়েছে এ টু বি এফ এক্স ডিএক্স। এই ইন্টিগ্রালটাকে আমি ইমপ্রপার বলতে পারি দুটো কারণে। আইদার যদি এই ফাংশনের ভ্যালুটা এ থেকে বি এর মধ্যে কোনো একটা জায়গাতে আনডিফাইন্ড হয়ে যায়, দেন কি বলবো, এইটা একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। আমি এক্সাম্পল দেখাবো। এ থেকে বি এর মধ্যে যদি ফাংশনের ভ্যালুটা এফ এক্স এর ভ্যালুটা আনডিফাইন্ড হয়ে যায় বা ইনফাইনাইট কিছু একটা হয়ে যায়, দেন আমি কি বলবো, এই ইন্টিগ্রালটাকে একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল আমি এক্ষুনি দেখাতে পারি, জাস্ট রেডিলি। জিরো থেকে ওয়ান ডিএক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। দেখ, এখানে এফ এক্সটা কত, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবারে যদি আমি ওয়ান বসাই, সরি, কত হবে, ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান, দ্যাটস আনডিফাইন্ড। সো এই ইন্টিগ্রালটা কিন্তু একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। এটা নাম্বার ওয়ান। এছাড়াও আরো একভাবে একটা ইন্টিগ্রালকে আমি বলতে পারি ইমপ্রপার, যদি এ আর বি এর মধ্যে কোনো একটা রেঞ্জ হয়ে যায় ইনফিনিটি। তাহলে দেখ, বিটা হয়ে গেল প্লাস ইনফিনিটি, তাহলে কি বলবো, দিস ইন্টিগ্রাল উইল বি অ্যান ইমপ্রপার ইন্টিগ্রাল। ঠিক আছে, বা এই এটা হয়ে গেল মাইনাস ইনফিনিটি, তখন কি বলবো, এই ইন্টিগ্রালটা কিন্তু একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। ঠিক আছে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হলো। আচ্ছা, এইবার দেখ এক্সাম্পল, দেখ এই যে ওয়ান টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স স্কোয়ার, এটা ইমপ্রপার, এটা ইমপ্রপার। দেখ, আপার রেঞ্জ লোয়ার রেঞ্জ দুটোই ইনফিনিটি, সে ইমপ্রপার। এইটা জিরো টু ওয়ান ডিএক্স বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, ইমপ্রপার কেন, এক্স ইকুয়াল টু জিরো বসালে এইটা পুরোপুরি কি হয়ে যাবে, আনডিফাইন্ড। এক্স ইকুয়াল টু ওয়ান বসালেও কিন্তু এটা হয়ে যাবে আনডিফাইন্ড। সো এই ইন্টিগ্রালটা কিন্তু একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। ঠিক আছে, এবার একটা ইন্টিগ্রাল যখন ইমপ্রপার হয় তখনই যে গন্ডগোলটা, একটা ইমপ্রপার ইন্টিগ্রালের ভ্যালু ফাইনাইট হতেও পারে, নাও পারে। ঠিক যেরকম আমরা সিরিজে পড়েছিলাম, একটা সিরিজ হতে পারে কনভার্জেন্ট। কখন কনভার্জেন্ট, যদি সিরিজটা একটা ফাইনাইট ভ্যালু আমাকে ফাইনালি দেয়, দেন কি বলতে পারি, দ্যাট সিরিজ ইজ কনভার্জেন্ট। আদারওয়াইজ আমরা অবশ্যই বলি কি, দ্যাট সিরিজ ইজ ডাইভার্জেন্ট। ইমপ্রপার ইন্টিগ্রালের ক্ষেত্রেও ব্যাপারটা, গল্পটা অনেকটা একই, যে এই ইন্টিগ্রালগুলোর ভ্যালু ফাইনাইট হতেও পারে, নাও পারে। যদি একটা ইমপ্রপার ইন্টিগ্রালের ভ্যালু ফাইনাইট হয়, দেন দ্যাট ইমপ্রপার ইন্টিগ্রাল ইজ কল্ড কনভার্জেন্ট। আর যদি ফাইনাইট না হয়, দেন কি বলতে পারি, দেন বলতে পারি ডাইভার্জেন্ট। ঠিক আছে, আচ্ছা, এইবার কি করে আমরা দেখব একটা ইন্টিগ্রাল কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট, সেটা চেক করার রাস্তা কি, কয়েকটা স্ট্যান্ডার্ড টেকনিক আছে, সে টেকনিক আমি যাচ্ছি। তার আগে আমি একটা জাস্ট ভেরি ফেমাস একটা অ্যাপ্রোচ বলছি, যে কি করে ইমপ্রপার ইন্টিগ্রালকে ট্যাকেল করা যায়, সেই বিষয়ে একটা খুব ফেমাস একটা ট্যাকটিক্স আছে, টেকনিক আছে। কি টেকনিক, এই টেকনিকটা আমরা সেমিস্টার ওয়ানে একটা অঙ্কের ক্ষেত্রে ইউজ করেছিলাম। কোন অঙ্ক সেটা আমি বলে দেবো, কোন অঙ্কটা। দেখ, এই একটা ইন্টিগ্রাল দেওয়া আছে, এটা একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। তার কারণ কি, আপার রেঞ্জে প্লাস ইনফিনিটি আছে, ইন্টিগ্রাল এ টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স, আপার রেঞ্জে কত আছে, প্লাস ইনফিনিটি আছে। ওকে, এইবার তাহলে এই ইন্টিগ্রালটা কি করে ইভালুয়েট করা যাবে, আমি আপার রেঞ্জে একটা ফাইনাইট কোয়ান্টিটি মে রাখলাম টি। ঠিক আছে, এইবার আমি ইন্টিগ্রালের বাইরে একটা লিমিট বসালাম, লিমিট টি টেন্স টু ইনফিনিটি, অ্যাজ ইফ যেন টি এর জায়গায় ইনফিনিটি বসলে আমি এই ইন্টিগ্রালটা ফেরত পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে
যদি দেখি ফাইনালি এই লিমিটটা এক্সিস্ট করছে, তাহলে আমরা কি বলবো, এই ইমপ্রপার ইন্টিগ্রালটাও একটা ফাইনাইট ওয়েতে এক্সিস্ট করে, সো ইটস আ কনভার্জেন্ট ইমপ্রপার ইন্টিগ্রাল। বা উল্টো দিকে মাইনাস ইনফিনিটি থেকে সাম বি আছে, আমি কি করলাম, নিচে টি বসালাম, লিমিটটাকে বসাচ্ছে কি টি টেন্ডিং টু বি মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, যদি এই পুরো লিমিটটা এক্সিস্ট করে যায়, দেন এই ইমপ্রপার ইন্টিগ্রালটা কিন্তু অবশ্যই এক্সিস্টেন্ট হবে। ওকে, আচ্ছা, যদি দুদিকেই থাকে প্লাস ইনফিনিটি আর এইটা, তখন কি করব, আমরা ইন্টিগ্রালটাকে পুরো ভেঙে দিচ্ছি। মাইনাস ইনফিনিটি থেকে বি করলাম ডিএক্স, প্লাস করে দিলাম বি টু ইনফিনিটি, এটাও একটা ইমপ্রপার ইন্টিগ্রাল, এটাও একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। এবারে এই মেন ইন্টিগ্রালটা এক্সিস্ট করবে যদি দুটো ইন্টিগ্রালই সাইমালটেনিয়াসলি এক্সিস্ট করে। একদম সিরিজের মতো কনসেপ্ট, দুটো সিরিজের সাম এক্সিস্টেন্ট কখন, যদি দুটো সিরিজই ইন্ডিভিজুয়ালি কনভার্জেন্ট হয়, নাহলে কিন্তু হবে না। এখানেও গল্পটা একই রকমের, দুটো ইন্টিগ্রালের মধ্যে যদি একটাও ডাইভার্জেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু ওভারঅল এই ইন্টিগ্রালটা এক্সিস্ট করবে না। বা এটাকে বার করার জন্য আরেকটা টেকনিকও আছে, ডাবল লিমিট টেকনিক। এই ডাবল লিমিটটা একটা জটিল জিনিস, কারণ ডাবল লিমিটকে বলে হচ্ছে রিপিটেড লিমিটের একটা গল্প আছে, সেটা আমি যখন কম্পিটিটিভে ক্লাস নেব সেখানে পড়াবো, এটা এখানে নেই। ঠিক আছে, তো ডিসেম্বরের কম্পিটিটিভ ক্লাসে তোরা ধরে রাখ কিছু কিছু আমরা রিয়েল নিয়েই বেশি ডিসকাশন করব, তার কারণ সত্য রিয়েলটা পড়লাম, তার অ্যাপ্লিকেশনটা চোখের সামনে দেখতে পেলে অনেকটাই সুবিধা হবে, সেটা আমরা মোস্টলি ফোকাস করব। যেমন রোলস থিওরেমের প্রচুর অ্যাপ্লিকেশন হয়, মিন ভ্যালু থিওরেমের প্রচুর অ্যাপ্লিকেশন হয়, সেগুলো আমরা এতটা কম টাইমে দেখতে পারছি না, বাট আমরা দেখবো। বাট আপাতত ইন দ্য মেন টাইম রেবন বেতন তোরা একটু ওই আশুতোষ কলেজের ভিডিওটা দেখে নিস, ওখানে মোটামুটি কিছু ব্যাপার নিয়ে আমি আলোচনা করেছি, কয়েকটা অঙ্কও বলেছি, কয়েকটা টেকনিক ডিসকাশন করেছি। ভিডিওটা আমি আরেকবার রিপোস্ট করে দেবো, ঠিক আছে। এনিওয়ে, তো এইবার আমি সরাসরি চলে যাচ্ছি কনভার্জেন্স কনসেপ্টে, কি করে একটা ইন্টিগ্রালের কনভার্জেন্সকে দেখতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। এইগুলোকে আমরা বাইপাস করছি, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় আজকের ক্লাসের কনটেক্সটে। ঠিক আছে, আমরা ডিরেক্টলি চলে যাবো একদম টেস্টিং। দেখ, এই একটা বিখ্যাত জিনিস, টেস্টিং করব। দেখ কি বলছে, একদম সহজ কথা, দুটো ইন্টিগ্র্যান্ড আছে এফ এক্স আর ফাই এক্স, ফাই এক্সটা এফ এক্স এর থেকে বড়। এবার বলছে integral a to infinity phi x is convergent, then integral a to infinity fx is also convergent। কেন? সিরিজ তোরা প্রত্যেকে পড়েছিস, তার কম্পারিজন টেস্ট একটু রিকল কর। এন এর থেকে বিএন বড়, যদি সামেশন বিএন যদি কনভার্জেন্ট হয়, তবে সামেশন এনটাও কনভার্জেন্ট হবে। এটার জন্য আমি একটা গল্প বলেছিলাম, কি গল্প, দুজন লোক রাস্তা দিয়ে হাঁটছে, একজন লম্বা একজন বেটে, রাইট। তো একটা দরজা দিয়ে যদি একটা লম্বা লোক ইজিলি পাস করে চলে যায়, তবে যে বেটে লোক থাকবে সেও পাস করে যাবে। এখানে ফাই এক্সটা লম্বা দেন এফ এক্স, ইন্ট্রিগাল এ টু ইনফিনিটি ফাই এক্সটা কনভার্জেন্ট, মানে লম্বা লোকটা একটা দরজা দিয়ে পাস করে গেছে, তাহলে তার থেকে যে বেটে লোক সেও তাহলে ওই দরজা দিয়ে ইজিলি পাস করে যাবে। সো অ্যাকর্ডিং টু কম্প্যারিজন টেস্ট, যদি ফাই এক্স ডিএক্সটা কনভার্জেন্ট হয়, দেন এফ এক্স ডিএক্সটা কিন্তু কনভার্জেন্ট হবে। হলো, তবে উল্টোটা, যদি ফাই এক্সটা এফ এক্সটা থেকে ছোট হয় আর এই ফাই এক্সটা যদি ডাইভার্জেন্ট হয়ে যায়, তাহলে এই এফ এক্সটাও কিন্তু ডাইভার্জেন্ট হবে। তার কারণ কি, এখানে ফাই এক্সটা একটা বেটে লোক, এফ এক্স একটা লম্বা লোক। বেটে লোকটা একটা দরজায় আটকে গেছে, মাথা ডাইভার্জেন্ট। বেটে লোক যদি একটা দরজায় আটকে যায়, তাহলে তার থেকে যে লম্বা সে ডেফিনেটলি ওই দরজায় আটকে যাবে, কোনো ডাউট নেই। তাহলে ইন্ট্রিগাল ফাই এক্স যদি ডাইভার্জেন্ট হয়, তাহলে ইন্ট্রিগাল এফ এক্সও
অবশ্যই ডাইভারজেন্ট হবে, এইটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, একদম ঠিক আছে। এবারে এই টেস্টটাকে আমরা একটা অন্য ভার্সন আমি লিখে দিচ্ছি যেটা নোটসে নেই, বাট তোরা একটু টুকে রাখ, এই কম্প্যারিজন টেস্টটাই আমি আচ্ছা fx টা less than equal to some phi x for every x belonging to a to b, তাহলে বলছে কম্প্যারিজন টেস্ট ইন্টিগ্রাল phi x dx টার যদি a থেকে b এর মধ্যে কনভার্জেন্ট হয়, দেন a থেকে b এর মধ্যে fx dx ও কিন্তু কনভার্জেন্ট হবে। এটা স্টেটমেন্ট 1। স্টেটমেন্ট 2টা কি বুঝতে পারছিস? স্যার ঘন্টা একবার একটু দেখান। দেখাচ্ছি। তোরা স্ক্রিনশট নিয়ে রেখে দিবি, তাহলে পরবর্তীকালে নোটটা টুকতে সুবিধা হবে। হ্যাঁ এবার সরাতে পারেন। ঠিক আছে। 2 নম্বরটা কি হবে? phi x টা less than equal to fx for all x belonging to a to b, তাহলে স্মলার ইন্টিগ্রালটা যদি ডাইভারজেন্ট হয় তাহলে লার্জার ইন্টিগ্রালটাও কিন্তু ডাইভারজেন্ট হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। তফাৎ কিছুই নেই, আগে আমি একটা ইমপ্রপার রেঞ্জ ধরে করেছিলাম, এখানে আমি জাস্ট একটা জেনারেলাইজ রেঞ্জে করলাম, এ থেকে বি যা ইচ্ছে হতে পারে, ঠিক আছে, হোয়াট এভার হলো। এইবার লিমিট কম্প্যারিজন টেস্ট, বেসিক্যালি আমি বলে দিচ্ছি, এই যে টেস্টটা আমি লিখেছি এটা মাপাতে আছে, মাপাতে এরকম স্ট্রাকচারে দেওয়া আছে, আর যেটা আমি এখন লিখলাম এটা মালিকারোড়াতে দেওয়া আছে, যাতে কনফিউজ না হয়ে যাস তাই দুটো ভার্সনই বলে দিলাম। মাপা মালিকারোড়া যা বলছে বক্তব্যটা একই, ঠিক আছে, জাস্ট দুটো সেপারেট ফর্মে ওরা এক্সপ্রেস করেছে। এনিওয়ে এবার দেখ, এইবার লিমিট কম্প্যারিজন টেস্ট করছি আমি। কি বক্তব্য? phi x fx নন নেগেটিভ, ইন্টিগ্রাল phi x a টু ইনফিনিটি কনভার্জেন্ট বলে দিয়েছে। এইবার fx আর phi x এর মধ্যে লিমিট নিচ্ছে, লিমিটটা কার উপর নিচ্ছে? লিমিটটা নিচ্ছে x টেন্ডিং টুয়ার্ডস ইনফিনিটি। তার কারণ কি? এখানে এই পয়েন্টটাতেই ইমপ্রপারের জন্য দায়ী আপার রেঞ্জ, তাই লিমিট কি নিচ্ছে? লিমিট x টেন্ডিং টু বি নিচ্ছে ইনফিনিটি। এবার নিচ্ছে রেশিও, fx বাই phi x রেশিও নিয়েছে। রেশিও নেওয়ার পরে এটা একটা ফাইনাইট লিমিট এসছে L1, ঠিক আছে। যদি ফাইনাইট লিমিট হয়ে যায় দেন phi x অলরেডি কনভার্জেন্ট বলা আছে, তাহলে বলছে fx ও কিন্তু কনভার্জেন্ট হবে। এইটা একটা অত্যন্ত ফেমাস টেস্ট, লিমিট কম্প্যারিজন টেস্ট। দেখ এটা তোরা করেছিস, আশা করি মনে আছে। এন বিএন দুটো সিরিজ আগের দিনে আলোচনা করছিলাম রাত্রিবেলার ক্লাসটায়, জ্যামের ক্লাসটাতে। এন বিএন দুটো সিরিজ, সামেশন বিএনটা হচ্ছে
কনভার্জেন্ট, এন বাই বিএন এর লিমিট নিচ্ছি, লিমিটটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে। সামেশন বিএন যদি কনভার্জেন্ট হয় দেন সামেশন এনটা কি হবে, ওটাও কিন্তু কনভার্জেন্ট হবে, এটা আমরা বলেছিলাম। এইবার উল্টোটা, সাই এক্সটা ডাইভার্জেন্ট আর এফ এক্স বাই সাই এক্স এর লিমিটটা গ্রেটার দ্যান জিরো, ফাইনাইট কিন্তু মাথায় রাখতে হবে, ফাইনাইট লিমিট গ্রেটার দ্যান জিরো। তাহলে বলা হচ্ছে যদি সাই এক্সটা ডাইভার্জেন্ট হয় তাহলে ডেফিনেটলি এই এফ এক্সটাও কিন্তু ডাইভার্জেন্ট হবে উইদিন দ্য সেম রেঞ্জ। ওকে, দেখ হলো। এইবার আরেকটা টেস্ট, সেটা হচ্ছে ইন্টিগ্রাল আর সামেশন অনেকটাই একই রকমের বিহেভিয়ার করে, সেই ভার্চুটাকে মাথায় রেখে একটা টেস্টকে ডেভেলপ করা হচ্ছে। কি বলছে, এফ এক্স ইন্টিগ্র্যান্ডটা জিরোর দিকে টেন্ড করছে আর এফ এক্সটা ডিক্রিজিং হচ্ছে ইন দ্য রেঞ্জ 1 to infinity। ঠিক আছে, তাহলে বলছে ইন্টিগ্রাল এফ এক্স ডিএক্স ফ্রম আর টু ইনফিনিটি আর সামেশন এফ এক্স আর টু ইনফিনিটি কনভার্জ অ্যান্ড ডাইভার্জ টুগেদার। তার মানে সহজ বাংলা কথায় যে মানেটা হচ্ছে এরকম, এই সামটা যদি কনভার্জ করে তাহলে এই ইন্টিগ্রালটাও কনভার্জ করবে, আর এই সামটা যদি ডাইভার্জ করে তাহলে এই ইন্টিগ্রালটাও ডাইভার্জ করবে, যা হবে একসঙ্গে। বাট যেমন তেমন এফএক্স নিয়ে কাজ করলে চলবে না, এফএক্স সম্বন্ধে একটা নির্দিষ্ট গাইডলাইন দেওয়া রয়েছে। কি গাইডলাইন? গাইডলাইনটা হচ্ছে এফএক্সটা যাবে জিরোর দিকে, এফএক্সটাকে হতে হবে ডিক্রিজিং ইন 1 to infinity, তবেই এই টেস্টটা কিন্তু ভ্যালিড, না হলে কিন্তু এই টেস্টটা কিন্তু ভ্যালিড নয়। ঠিক আছে, এবার আমরা কয়েকটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ বল। বলছি যে এখানটায় আমরা যে এফএক্স এর গাইডলাইন গুলো ফলো করছি সেইটা বেসিক্যালি ইন্টিগ্রাল টেস্ট কে হেল্প কে কি করে করছে সেটা একবার এক্সপ্লেন করে দেবে? একটা অঙ্ক দেখালে বুঝতে পারবে। না মানে আমি বলতে চাইছি যে কেন এটা নেসেসারি যে এফএক্স টা ডিক্রিজিং হলেই একমাত্র সেই ইন্টিগ্রেশন ডেরিভেশনটা আর তো আমি সামেশন যাচ্ছি সেম না, হবে। ডেরিভেশনটা গেলে তুমি তোকে বলতে পারতাম। দেখ এফএক্সটা জিরোর দিকে নিতেই হবে, একটা রেজাল্ট একটু রিকল কর, সিরিজে ছিল সামেশন এন কনভার্জেন্ট যদি হয় তাহলে এন এর লিমিট কি হয়? এন কে জিরোতে যেতে হবে। এক্স্যাক্টলি, সেই লজিকেই বলছি আমি জিনিসটা, কিছুটা, নট হোললি বাট জাস্ট এ হিন্ট অফ দ্য আচ্ছা, লজিক। তো এফএক্স টা আচ্ছা ঠিক আছে, তা এফএক্স টা জিরোতে যাচ্ছে বাট এফএক্স কে ডিক্রিজিং ই হতে হবে। এটা রেজাল্ট, এটা প্রমাণ করা যায়, এগুলো সব ডেরিভেশন আছে, এগুলো এই ডেরিভেশনের ঝক্কিতে আমরা কেউ যাচ্ছি না, বুঝতে পারলি? না কেটে গেলে কি বললে? বলছি ডেরিভেশনের ডিটেলসে আমরা কেউ যাচ্ছি না, আমরা জাস্ট উপর দিয়ে এগুলোকে আচ্ছা, দেখছি, আচ্ছা। জাস্ট অঙ্ক করা হচ্ছে আমার মেন উদ্দেশ্য, জ্যামেও তাই যে কোনো জায়গাতেই তাই। ঠিক আছে, ঠিক ডেরিভেশন আছে, নট ঠিক আছে, রিকোয়ার্ড। ওকে। ওকে, এইবার যেটা গুরুত্বপূর্ণ আমি যেটা করব সেটা হচ্ছে কিছু টেস্ট ফাংশন আমি ডিফাইন করব। টেস্ট ফাংশন মানে কি? জাস্ট লাইক পি সিরিজ, আশা করি মনে আছে, পি সিরিজ ইজ আ ভেরি ভেরি ফেমাস টেস্টিং সিরিজ, আশা করি মনে আছে এটা পি সিরিজ। সামেশন 1 বাই n টু দি পাওয়ার পি, এটাকে আমরা পি সিরিজ বলি। পি সিরিজ কনভার্জেন্ট হয় যদি পি এর ভ্যালু হয় স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 1। পি সিরিজ ডাইভার্জেন্ট হয় যখন পিটা কি হয়ে যায় লেস দ্যান ইকুয়াল টু 1। ইন্টিগ্রালের ক্ষেত্রেও কিছু ইউজফুল টেস্ট ফাংশন বাজারে আছে। কি সেই টেস্ট ফাংশন? দেখ আমি বলছি, দেখ একটু মন দিয়ে খেয়াল করবি। আমি একটা টেস্ট ফাংশন ডিফাইন করছি 5x 1 বাই x টু দি পাওয়ার s, x এর রেঞ্জটা কিন্তু 1 টু আপ টু ইনফিনিটি। বলছে এই সিরিজটা বা এই ইন্টিগ্র্যান্ডটা 1 টু ইনফিনিটি রেঞ্জে ইন্টিগ্রেবল হবে কনভার্জেন্টলি যদি এসটা গ্রেটার দ্যান 1 হয়, আর এই ইন্টিগ্রালটা 1 টু ইনফিনিটি রেঞ্জে ডাইভার্জেন্ট হবে যদি এসটা হয়ে যায় লেস দ্যান ইকুয়াল টু 1। এখানে কিন্তু পুরো জিনিসটা হলো
ফর 1 টু আপ টু ইনফিনিটি। দেখ খেয়াল কর ভালো করে, পুরো জিনিসটা ভালো করে বোঝ, ঠান্ডা মাথায় বোঝ। দেখ আরেকবার বলছি আমি, এখানে আমি একটা টেস্ট ফাংশন ফাই এক্স আমি ডিফাইন করেছি, ঠিক আছে? টেস্ট ফাংশনটার নেচার কি, 1/x⁴s, আর এক্স এর ভ্যালুটা ডিফাইন কোন ইন্টারভালে, 1 টু ইনফিনিটি। এবার আমি ইন্টিগ্রাল করছি এই ফাই এক্স এর উপরে, রেঞ্জ নেব 1 টু ইনফিনিটি। তাহলে বলছে ইন্টিগ্রাল 1 টু ইনফিনিটি ফাই এক্সটা কনভার্জেন্ট হবে যদি এই চয়েস অফ এসটা হয়ে যায় গ্রেটার দ্যান 1, আর 1 টু ইনফিনিটি ফাই এক্সটা ডাইভার্জেন্ট হবে যদি চয়েস অফ এসটা হয়ে যায় লেস দ্যান ইকুয়াল টু 1। ঠিক আছে, হলো? আচ্ছা, এইবার আরেকটা রেঞ্জ নিয়ে আমি ভাববো, কারণ দেখ 1 টু ইনফিনিটি রেঞ্জ মানে কিন্তু পুরোটা কভারেজ হলো না, ঠিক আছে? আরেকটা জোন বাকি আছে। কোন জোন? 0 থেকে 1 জোন বাকি আছে। দেখ, আচ্ছা 1 এ ওপেন হবে, ঠিক আছে, ক্লোজ করবি না, 1 এ ওপেন করবি এটাকে। এনিওয়ে, এবার দেখ ফাই এক্স এর স্ট্রাকচার হচ্ছে 1/x⁴p, এক্স এর রেঞ্জ কত, 0 থেকে 1। এই রেঞ্জে যদি আমি ইন্টিগ্রেট করতে যাই 0 থেকে 1 ফাই এক্স ডিএক্স, সেখানে কিন্তু কনভার্জেন্সের কন্ডিশনটা উল্টো, পি লেস দ্যান 1 হলে কনভার্জেন্ট হয়, উল্টো দিকে ডাইভার্জেন্ট কখন, যদি পি মোর দ্যান ইকুয়াল টু 1 হয়ে যায়, তখন কিন্তু এই ইন্টিগ্রালটা ডাইভার্জেন্ট হবে। বি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? অর্থাৎ 1 টু ইনফিনিটি রেঞ্জে এই টেস্ট ফাংশনের কনভার্জেন্সের যা নেচার হবে, 0 টু 1 রেঞ্জে কিন্তু টেস্ট ফাংশনের কনভার্জেন্সের নেচারটা পুরোপুরি ড্রাস্টিক্যালি বদলে যাবে। সো বি ভেরি ভেরি কেয়ারফুল। আগে দেখ এই টেস্ট ফাংশন অবধি বুঝতে পারলি কিনা। এইবার আমরা সরাসরি অঙ্কে চলে যাব। অনেক রকমের অঙ্ক হয়, আমি কয়েকটা বেসিক অঙ্ক বলবো যাতে তোরা পরীক্ষা না হতে পারিস অ্যাটলিস্ট। দেখ 1 নম্বর অঙ্কটা আমরা আগে দেখছি, 1 টু ইনফিনিটি ln x বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, আমি একটা ফাই এক্স এর চয়েস নিচ্ছি 1/x⁴3/2। ঠিক আছে, কেন নিচ্ছি, লিমিটটা নে, নিলাম, fx বাই ফাই এক্স করলাম। আচ্ছা প্রথম প্রশ্ন, যদি আমি এরকম একটা চয়েস নিই ফাই এক্স এর, রেঞ্জটা কি আছে এখানে, 1 টু ইনফিনিটি। এখানে খেয়াল কর 1 টু ইনফিনিটি রেঞ্জে যদি এস এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হয় তাহলে কিন্তু ইন্টিগ্রালটা কনভার্জেন্ট। ইন্টিগ্রাল ফাই এক্স ডিএক্স কিন্তু এখানে কনভার্জেন্ট হবে, কারণ এস এর ভ্যালু গ্রেটার দ্যান 1। এবার লিমিট নে, এবার লিমিট নে, লিমিট এক্স টেন্ডিং টু বি ইনফিনিটি নিলাম আমি, নিলাম, করছি এফ এক্স বাই ফাই এক্স করলাম। ঠিক আছে, আচ্ছা এইবার কি করবো আমি, ln x বাই এক্স স্কোয়ার বাই 1/x⁴3/2 করলাম। ওপরে গেল x⁴3/2, নিচে আছে এক্স স্কোয়ার, তাহলে কত আছে ln x বাই রুট এক্স। এবার লিমিট নিচ্ছি তো আমি, গন্ডগোলটা কি, এই লিমিটটা করার জন্য রাস্তা কি বলতে পারবি? লপিটাল। এক্স্যাক্টলি, এই লিমিটটা করার জন্য লপিটাল রুল দরকার। লপিটাল রুল আমি খুব ভালো করে এক্সপ্লেন করিনি, বাট অনেকেই জানিস। আমি একটা পরবর্তীকালে আমি লপিটাল নিয়ে অবভিয়াসলি একটা ক্লাস নেব, অনেক ধরনের অঙ্ক করবো সেখানে লপিটালে। লপিটাল মানে কি, এক্স এর জায়গায় ইনফিনিটি বসা, এইটা একটা ইনফিনিটি বা ইনফিনিটি ফর্ম এইটা। সো ডেফিনেটলি এখানে লপিটালটা ভ্যালিড। লপিটাল করা মানে কি, আমি ডিফারেন্সিয়েট করবো ওপর নিচে, লগ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 1/x, নিচে রুট এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে হাফ x⁴ মাইনাস 1 বা সামথিং, তাই তো? তাহলে ফাইনালি যদি লিমিট নিই, লিমিটটা কত হচ্ছে, লিমিটটা কি 0 হবে, নিচেটা, হ্যাঁ ঠিক আছে 0, পারফেক্ট একদম ঠিক আছে। দেখ বোঝা গেল কিনা, এখানে 1/x নামবে লগ এক্স এর জন্য, পরের স্টেপে কত হবে, রুট এক্স মানে কি x⁴ হাফ, হাফ x⁴ মাইনাস 1,
ওপরে উঠবে, তাহলে ফাইনালি নিচে একটা 1/x পড়ে আছে। এবার লিমিট নে, লিমিট নিলে কত হবে? সুন্দরভাবে 0 হবে। লপিটাল কারা বুঝিস না বল, তাহলে বলবো, আমি বলছি আবার দেখ, এদিকে দেখা, এইটা লিমিটটা বার করতে হচ্ছে। ln x বাই রুট এক্স। লপিটাল করা মানে কি? ফার্স্ট স্টেপে আছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, কোনো আপত্তি নেই। তাহলে ওপরে করলাম ডিফারেন্সিয়েট, কত হলো 1/x, নিচে করলাম ডিফারেন্সিয়েট, কত আসবে? হাফ 1/2 x টু দি পাওয়ার হাফ মাইনাস 1। 2টা গেল ওপরে, এই রুট এক্স হয়ে উঠলো উপর, এই এটা উঠে গেল উপরে, নিচে একটা এক্স পড়ে আছে, তাহলে 2/√x পড়ে আছে। এইবার খেয়াল কর, এবার যদি আমি লিমিট নিই কোনো আপত্তি নেই, সুন্দরভাবে লিমিটটা চলে গেল 0-র দিকে। তাহলে অ্যাকর্ডিং টু কম্প্যারিজন টেস্ট কি হয়? ইন্টিগ্রাল ফাই এক্সটা কনভার্জেন্ট, এফ বাই ফাই এক্স এর রেশিও করে লিমিট নিলে একটা ফাইনাইট 0 লিমিট আসে সুন্দর করে, কোনো আপত্তি নেই। তাহলে অ্যাকর্ডিং টু লিমিট কম্প্যারিজন টেস্ট এই ইন্টিগ্রালটা কি হবে? অবশ্যই হবে হচ্ছে কনভার্জেন্ট। কাজ শেষ, ঠিক আছে, হলো। আচ্ছা, এইবার পরের অঙ্ক, এই অঙ্কটা দেখ। এইবার এই অঙ্কটা আমি করব ইন্টিগ্রাল টেস্ট দিয়ে। একটু আগে সোহম বলছিল ইন্টিগ্রাল টেস্টের কথা, তো আমি এই পরের অঙ্কটাকে ইন্টিগ্রাল টেস্ট দিয়ে করবো। দেখ, এই অঙ্ক প্রচুর আছে বাজারে, প্রচুর। স্ট্রাকচারটার দিকে খেয়াল কর। ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স ইন্টু স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 1। এফ এক্সটা কত? 1/x ইন্টু স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে খেয়াল কর, নিচে এক্স এর টার্ম আছে, এক্স যত বাড়বে এফ এক্স তত কমবে। ফাইনালি যদি আমি বসাই ইনফিনিটি, তাহলে এফ এক্স এর ভ্যালু কত হবে? নিচে ইনফিনিটি মানে 0 হবে, কোনো ডাউট নেই। তাহলে এই ইন্টিগ্রালটার করেসপন্ডিং সামেশনের টার্ম কি হবে? সামেশন 1/n, এক্স এর জায়গায় n, স্কোয়ার রুট আছে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে কত হলো? স্কোয়ার রুট n স্কোয়ার প্লাস 1। এবার অ্যাকর্ডিং টু ইন্টিগ্রাল টেস্ট এই এফ এক্সটা যেটা আছে সেটা ডিক্রিজ করতে করতে যায় কোন দিকে? 0-র দিকে যায়। তাহলে এই ইন্টিগ্রালটা আর এই সামটা একসঙ্গে কনভার্ট করবে, একসঙ্গে ডাইভার্ট করবে। যদি আমরা দেখাতে পারি এই সামেশনের টার্মটা কনভার্জেন্ট, তাহলে আমাদের কাজ শেষ। কি করে দেখাবো? n হচ্ছে 1/n স্কোয়ার রুট n স্কোয়ার প্লাস 1। এই ধরনের সামের কনভার্জেন্স চেক করে আমি কি বলেছিলাম? হাইয়েস্ট পাওয়ারটা কত দেখতে বলেছিলাম? দেখ, স্কোয়ার রুট n স্কোয়ার প্লাস 1 মানে কত? এখানে হাইয়েস্ট পাওয়ার স্কোয়ার রুট করা, স্কোয়ার আছে মানে n, বাইরে একটা n আছে মানে কত হাইয়েস্ট পাওয়ার? টোটাল n স্কোয়ারের পাওয়ারে আছে জায়গাটা। যদি এটা n স্কোয়ারের পাওয়ারে থাকে তাহলে আমি bn এর চয়েস কি নেব? 1/n স্কোয়ার নেব। এটা আমি সিরিজের ক্লাসে পাখি পড়ার মতো করে বলেছি, আশা করি মনে আছে। এইবার আমি রেশিও নেব n বাই bn এর। রেশিও নিয়ে লিমিট নেব, n টেন্স টু ইনফিনিটি করবো, যাচ্ছে কোন দিকে? যাচ্ছে টুয়ার্ডস 1। গেল। এবার an বাই bn এর রেশিও করে লিমিট নিলে যেহেতু ফাইনাইট হচ্ছে, আর সামেশন bn মানে কত? সামেশন 1/n স্কোয়ার। অ্যাকর্ডিং টু পি সিরিজ, পিটা গ্রেটার দ্যান 1, দেন সামেশন bnটা হচ্ছে কনভার্জেন্ট। তাহলে অ্যাকর্ডিং টু লিমিট কম্প্যারিজন টেস্ট সামেশন bnটা কনভার্জেন্ট, হেন্স সামেশন n উড বি অলসো কনভার্জেন্ট। তার মানে এই ইন্টিগ্রালটা পুরোপুরি কনভার্জেন্ট। আর অ্যাকর্ডিং টু ইন্টিগ্রাল টেস্ট এই ইন্টিগ্রাল আর এই সাম একসঙ্গে কনভার্জ বা ডাইভার্জ করে। তাই যেহেতু এই সামটা কনভার্জেন্ট হয়ে গেছে, তাই এই ইন্টিগ্রালটাও কনভার্জেন্ট হবে। দেখ, বুঝতে পারলি কিনা? দেখে বল বুঝতে পারলি কিনা। ঠিক আছে, বল, টাফ লাগছে? বলতে পারিস। দেখ, বোঝা গেল? ঠিক আছে, এই হচ্ছে ইস্যু, একদম ক্লিয়ার।
আচ্ছা, হলো। এইবারে অন্য অঙ্কে যাচ্ছি আমি। অঙ্ক প্রচুর আছে। এই পরের অঙ্কটা প্রবাবলি একটু ভুল আছে নোটসে, ঠিক আছে? পরের অঙ্কটা করিনি, ও করা নেই, তাহলে অঙ্কটা করবি, তাহলে পরের অঙ্কটা এটা ছেড়ে রাখা আছে, বাট হিন্ট দিচ্ছি আগে আমি কিভাবে করবি, তাহলে হিন্টটা দিই। আচ্ছা, এখনই বসে করি আমরা, চল দেখ। 3 নাম্বারটা লিখছি আমি। কি বলছে? ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি এক্স স্কোয়ার ডিএক্স, নিচে স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 1। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে স্ট্র্যাটেজি একটাই, কি করতে হয়? রেঞ্জ ব্রেক, 0 থেকে 1 রেঞ্জ ব্রেক করলাম, ওয়ান থেকে ইনফিনিটি রেঞ্জ ব্রেক করলাম। দাদা 1 এই যে ব্রেক হবে কি করে বুঝলি? তার কারণ আমাদের টেস্ট ফাংশনের চয়েস, দেখ টেস্ট ফাংশন অ্যাভেলেবেল আছে আইদার 1 টু ইনফিনিটি রেঞ্জে বা 0 1 রেঞ্জে। তাই ব্রেক করবো, তাহলে আমি তাহলে কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। সব কিছু পেছনে যুক্তি আছে, হাওয়াই মেরে কোনোদিন স্ট্যাট শেখা যায় না, বুঝা গেল? তো ভাঙলাম। এইবার খেয়াল কর, এই গোটা ইন্টিগ্রালটা কনভার্জেন্ট কিনা আমাকে চেক করতে বলছে। এইটাও একটা ইমপ্রপার ইন্টিগ্রাল, 0 বসালে নিচটা ঘেটে যাবে। এইটাও ইমপ্রপার ইন্টিগ্রাল, ইনফিনিটি বসালে পুরো ব্যাপারটা ঘেটে যাবে। তো ওভারঅল যদি এই ইন্টিগ্রালটাকে কনভার্ট করতে হয়, দেন এই ইন্টিগ্রালটাকেও কনভার্ট করতে হবে। 0 বসালে নিচটা কেন ঘাটবে? নিচে তো x স্কয়ার প্লাস 1 রয়েছে। ও রাইট, আরো ভালো, সোম একদম ভালো পয়েন্ট ধরেছে একটা, 0 বসলে ঘাটছে না। বাহ, ইভেন বেটার, আরো মজা হয়ে গেল। দেখ, সুন্দর, থ্যাংক ইউ সোম, খুব ভালো উত্তর দিয়েছে। 0 বসলে নিচটা ঘাটছে না। 0 বসলে এইটার ভ্যালু কত হচ্ছে? 1 বাই স্কোয়ার রুট 1, দ্যাট ইজ 1। সরি, 0 বসলে কত হচ্ছে? 0, সেটা 0 হচ্ছে। 0 হয়ে যাবে। 1 বসলে কত হচ্ছে? 1 বাই স্কোয়ার রুট 1 প্লাস 1। এবার আমার প্রশ্ন, ইজ দিস পার্ট কনভার্জেন্ট? আমার প্রশ্ন, ইজ দিস পার্ট কনভার্জেন্ট? দেখি, আগের ক্লাসটা যারা করেছে তারা বলতে পারবে। এই যে আমি ইন্টিগ্রালটা লিখলাম, এই ইন্টিগ্রালটা ইমপ্রপার ইন্টিগ্রাল নয়, এটা একটা প্রপার ইন্টিগ্রাল। প্রপার ইন্টিগ্রাল কখন কনভার্জেন্ট? আমি একটা জাস্ট ছোট্ট কনসেপ্ট লিখছি, দেখ দেখ, এই রিমার্কটা একটু নোট ডাউন করে রাখ। রিমার্ক, ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিমার্ক। আ প্রপার ইন্টিগ্রাল is finite if it is Riemann integrable. ইমপ্রপার ইন্টিগ্রাল হলে খেলা ঘুরে যায়, বাট যদি প্রপার ইন্টিগ্রাল হলে লাইক দিস, দেখ 0 থেকে 1 এর মধ্যে কোনো এমন ভ্যালু নেই যেখানে ইন্টিগ্র্যান্ডটা আনডিফাইন্ড হবে। আমি ভুল বলছিলাম, সোম ভুলটা ধরে দিয়েছে। 0 বসলেও আনডিফাইন্ড হচ্ছে না, 1 বসলেও আনডিফাইন্ড হচ্ছে না, কোথাও আনডিফাইন্ড হচ্ছে না। রেঞ্জের মধ্যে কোনো ইনফাইনাইট রেঞ্জ নেই। তাহলে এই ইন্টিগ্রালটা কি? এই ইন্টিগ্রালটা একটা প্রপার ইন্টিগ্রাল, কিন্তু প্রপার ইন্টিগ্রাল মানেই যে তার ফাইনাইট ভ্যালু থাকবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে একটা প্রপার ইন্টিগ্রালের ফাইনাইট ভ্যালু থাকার জন্য শর্ত কি? এটাকে রিমান ইন্টিগ্রেবল হতে হবে। রিমান ইন্টিগ্রেবল আমরা চেক করেছি অনেক কষ্ট করে, বাট তোরা চোখে থেকে বলতে পারবি এটাকে রিমান ইন্টিগ্রেবল হবে নাকি হবে না? জাস্ট আমি লিড করছি একভাবে, আমি রিমান ইন্টিগ্রেবল নিয়ে কয়েকটা রিমার্ক লিখেছিলাম, সেখানে লিড করছি আমি। দেখ, some properties of Riemann integrability, প্রপার্টিগুলোর দিকে চোখ দে, চোখ দিয়ে বল যে ইন্টিগ্রালটা আমি লিখলাম এখানে প্রপার ইন্টিগ্রাল,
Is it Riemann integrable? Yes or no? Is it Riemann integrable? Yes or no? Yes. Yes. Monotonic. Point number 2, আরো easy. Point number 2, very simple. একটা ইন্টিগ্র্যান্ড যদি কন্টিনিউয়াস হয়ে যায় ইন দ্য ইন্টারভাল ab, then f is r integrable in ab. খেয়াল কর, look at this function. এই ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন, এই নিয়ে কোনো ডাউট নেই। এক্স স্কোয়ার স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 1, এইটা পুরো রেঞ্জে কন্টিনিউয়াস হবে, পেন তুলতে হবে না আকার। এর জন্য কোনো কন্টিনিউটি চেক করতে হবে? চেক করতে হবে না, ইনফ্যাক্ট যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস, ইটস কন্টিনিউয়াস এভরিওয়্যার। অবশ্যই ওপরে স্কোয়ার, নিচেও পলিনোমিয়াল দিয়ে একটা স্ট্রাকচার, ওপরটাও কন্টিনিউয়াস, নিচটাও কন্টিনিউয়াস, আর ওভারঅল দিস ফাংশন কি হবে ইন্টারভালটার মধ্যে সব জায়গায় প্রপারলি ডিফাইন্ড। কন্টিনিউটি কোথায় ঘেটে যেতে পারে? যদি কোনো একটা পয়েন্টে ফাংশনটা ডিফাইন না হয়, ফাংশনটা ওখানে নেই, ভ্যানিশ করে গেছে, খোঁচা বা ভাঙা হলে কন্টিনিউটি ব্রেক হয়। এখানে কিন্তু 0 1 এর মধ্যে কোথাও খোঁচা বা ভাঙা নেই, পুরোটা একটা সুন্দর কন্টিনিউয়াস ফাংশন। তাহলে চোখ বন্ধ করে আমি বলতে পারি 0 to 1। আচ্ছা দাদা, বল। এইটা দেখে আরেকটা মাথায় প্রশ্ন হলো, সেটা হচ্ছে যে রিমেন ইন্টিগ্রালস এর তুমি যেই রিমার্কটা লিখিছো বা লেখা আছে যেখানটায় কি কি প্রপার্টিজ ফলো করলে ওটা রিমেন ইন্টিগ্রাল হবে, হ্যাঁ, ওখানটায় যদি দুটো প্রপার্টি একে অপরকে কন্ট্রাডিক্ট করে যায় তাহলে কি হবে? মানে ধরে নাও ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, এইদিকে মনোটনিক। করবে না তো। শোন, কোনো প্রপার্টি ইফ এন্ড অনলি ইফ নয়, ঠিক আছে? এইটা ডেফিনেটলি আর ইন্টিগ্রেবল as the integrand is continuous in 0 to 1। এই পার্টটা নিয়ে কোনো ডাউট নেই, আর ইন্টিগ্রেবল মানে ফাইনাইট ভ্যালু দেবে, ব্যাস ক্যাশ হয়ে গেল অর্ধেকটা। এবার এই পার্টটা ইমপ্রপার হয়ে বসে আছে, এক্স স্কোয়ার ডিএক্স নিচে স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 1, বাকি পার্টটা নিয়ে আমাকে খেলতে হবে। আচ্ছা, এটাকে ফাই এক্স ধরছি আমি। ক্যান ইউ সাজেস্ট মি সাম এফএক্স? ক্যান ইউ সাজেস্ট মি সাম এফএক্স? সরি, ফাই এক্স লিমিট কম্পারিজন করার জন্য কি ধরবো কনসেপচুয়ালি বলতে কি? এক্স। এক্স, হ্যাঁ, মানে হাইয়েস্ট পাওয়ার এখানে এক্স আসছে নিউমারেটরে। তাহলে কত নেবো? 1/x নিই তাহলে। কিন্তু এটা তো ডিনোমিনেট, মানে যেখানটায় যেরকম পাওয়ার আসে সেই অনুযায়ী আমরা নিই না? মানে হাইয়েস্ট পাওয়ারটা তো নিউমারেটরে আসছে এখন। উপর নিচে পাওয়ার কত হচ্ছে? এক্স উপরে যাচ্ছে, হ্যাঁ, তাহলে হ্যাঁ। এক্স এদিকে না কি হয়? দাঁড়ান, লেটস সি না। আচ্ছা, এখানে এক্স বিলং করছে কোথায়? 1 to ইনফিনিটি। তাহলে বলতে কি ইন্টিগ্রাল ফাই এক্স তাহলে কি হবে? ইজ ইট ডাইভারজেন্ট অর কনভার্জেন্ট? এটা ডাইভারজেন্ট একদম, ঠিক আছে, হলো। এবার আমি কি করব? এফ এক্স বাই ফাই এক্স করবো। দেখ, এফ এক্সটা বসা, এক্স স্কোয়ার দেখ, সমস্যা হয়ে গেল অঙ্কটা করতে গিয়ে। এই লিমিটটা কোনো ফাইনাইট ভ্যালু আমাকে দেবে না, তাহলে কি হবে? এই টেস্ট ফাংশন এখানে ভ্যালিড টেস্ট ফাংশন নয়। দেখতে পাচ্ছিস, এফ এক্স বাই ফাই এক্স করতে গিয়ে ওপরে এক্স এর পাওয়ার বেড়ে গেছে, যদি লিমিট বসে যায়
I'll get an infinity. কোনো ফাইনাইট লিমিট কিন্তু এখানে পাওয়া গেল না। তাহলে কি করতে হবে? তাহলে টেস্ট ফাংশন বদলাতে হবে, চলবে না এখানে। সোম একদম ঠিক পয়েন্ট আউট করছিল, বাট আমরা যেহেতু ন্যাচারাল কোর্সে এগোবো, আমরা আগে স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফলো করব, স্ট্যান্ডার্ড রুল ফলো করব। তারপর যদি না হয় তাহলে আমরা নন স্ট্যান্ডার্ড রুলে যাব। তাহলে কি করব? এইবার সোমের দাবিতে আসছি। খেয়াল কর, নিচে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? সিঙ্গেল পাওয়ার, ওপরে স্কোয়ার পাওয়ার, তাহলে ওপর নিচ মিলিয়ে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? এক্স। তাহলে আমি ফাই এক্সটাকে এখানে এক্স নেব। নিলাম। এবার মাই কোয়েশ্চেন ইজ ইন্টিগ্রাল 1 টু ইনফিনিটি ফাই এক্স, এই ইন্টিগ্রালটা কি হবে? ডাইভার্জেন্ট নাকি কনভার্জেন্ট? কমন সেন্স দিয়ে বল, এই ইন্টিগ্রালটা কি হবে? ডাইভার্জেন্ট নাকি কনভার্জেন্ট? ইন্টিগ্রাল এক্স ডিএক্স মানে এক্স স্কোয়ার বাই 2, এবার রেঞ্জ বসাও 1 টু ইনফিনিটি। যে মুহূর্তে আমি বসাবো ইনফিনিটি, এক্স স্কোয়ার বাই 2 হবে 1 টু ইনফিনিটি, কি হবে? সরি, উল্টোটা, 1 টু ইনফিনিটি। যে মুহূর্তে আমি ইনফিনিটি বসাবো, খেয়াল কর এই ইন্টিগ্রালের ভ্যালুটা তক্ষুনি হবে ইনফাইনাইট। সো কখনো ইন্টিগ্রাল ফাই এক্স ডিএক্স কোনো ফাইনাইট ভ্যালু নেবে না। সো এটা একটা ডাইভার্জেন্ট ইন্টিগ্রাল, কোনো ডাউট নেই। ঠিক আছে, একদম ক্লিয়ার কাট ওয়েতে। ওকে, এবার আমি কি করব? লিমিট কম্প্যারিজন করব। আগে স্ট্র্যাটেজি, এফ এক্স বাই ফাই এক্স করছি। ফাই এক্স এখন কত? এক্স, জাস্ট এক্স। হলো? উপরে কত আছে? এক্স। নিচে কত আছে? স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে কি করবো আমি? এক্স স্কোয়ার কমন নিয়ে বাইরে বার করছি। কত হবে? 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার হবে, ওপর নিচে এক্স কেটে যাবে। এবার যদি আমি লিমিট নিই, কত হবে? 1 বাই 1 প্লাস 0, দ্যাট ইজ 1। তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স বাই ফাই এক্স, সেটা হয়ে গেল গ্রেটার দ্যান 0, রাইট? ফাই এক্সটা অলরেডি ডাইভার্জেন্ট, দেন অ্যাকর্ডিং টু লিমিট কম্প্যারিজন টেস্ট কি হবে? এফ এক্সটাও ডেফিনেটলি ডাইভার্জেন্ট হবে। এবারে মেন অঙ্কে ব্যাক করছি আমি। একদম প্রথম লাইন, এইটার ডাইভার্জেন্স কনভার্জেন্স চেক করতে দিয়েছিল। ফার্স্ট পার্টটা একদম প্রপার ইন্টিগ্রাল, রিমেন ইন্টিগ্রেবল হয়েছিল, সো ফাইনাইট। পরের পার্টটা ডাইভার্জ করে গেল। এবার একদম কমন সেন্স, সিরিজেও ছিল এটা, কিন্তু একটা পার্ট যদি ডাইভার্জেন্ট হয় তাহলে ওভারঅলটা কি হবে? ডাইভার্জেন্ট হবে। সো দিস ইজ ডাইভার্জেন্ট। ঠিক আছে, দেখ এই হচ্ছে একটা কনসেপ্ট। এরকম প্রচুর অঙ্ক আমরা করতে পারি, প্রচুর অঙ্ক আছেও, আমরা করব। আপাতত পরীক্ষার জন্য মনে হয় যে 2-1টা অঙ্ক দেখিয়ে দিলাম, কাজ দেবে, কিন্তু পরে আমাদের এটাকে এখানে ব্যাক করতে হবে, কারণ জ্যামটা আমার অঙ্কে কাজে লাগবে এগুলো। যেমন এই অঙ্কটা, এটা ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস গেলে ওইটা একটু বলে দেবে? বলে দিচ্ছি, ঠিক আছে। একটা থিওরেম জানতে চেয়েছে ও, যার নাম হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। এই যে
আমি থিওরেমটা বলবো, তোরা বলবি তোরা একটা কথা ইউজ করেছে, বলতে পারবি? দেখ কি বলছে, একদম এক লাইনের জিনিস। ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল হবে অন এবি। ফাংশনটা ডিফাইন করতে থেকে এবি থেকে রিয়েল লাইন। ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল ওভার এবি, একদম বলে দিয়েছে। এইবার আরেকটা ফাংশন ক্যাপিটাল এফ এক্সিস্ট করে, যেটাও ডিফাইন্ড ফ্রম এবি টু দ্য রিয়েল লাইন। ক্যাপিটাল এফ সম্বন্ধে দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে। কি কি? ক্যাপিটাল এফটা কন্টিনিউয়াস অন এবি, আর 2 নম্বর ক্যাপিটাল এফটাকে ডেরিভেটিভ করলে স্মল এফটা ব্যাক করে। ঠিক আছে, এবার বলছে ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স তাহলে লেখা যাবে অলওয়েজ ক্যাপিটাল এফ পি মাইনাস ক্যাপিটাল এফ এ। এটাকে বলে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। এ তো বলে প্রুফ টুফ করা যায়, বাট ক্যান ইউ টেল মি স্ট্যাটিস্টিক্সে এটা কোথায় তোরা পড়েছিস? তোরা পড়েছিস এই জিনিসটা কোথায় বল? এটাই তো মেন জিনিস। স্ট্যাটিস্টিক্সে তোরা এটা পড়েছিস, বাট কোথায় পড়েছিস? নর্মাল ডিস্ট্রিবিউশন। আরো আগে, সেমিস্টার 1 ভাব একটু। সিডিএফ মানে পিডিএফ এর একটা গিভেন রেঞ্জে পিডিএফ বার করতে হলে Brilliant. সিডিএফ অফ বি মাইনাস সিডিএফ অফ এ। ব্রিলিয়েন্ট, আমি জাস্ট লিংক করে দিচ্ছি। এই লিঙ্কিংটাই জরুরি। তোদের সাবজেক্ট ম্যাথামেটিক্স নয়, তোদের সাবজেক্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স। জাস্ট লিঙ্কিং ফান্ডামেন্টাল থিওরেম of calculus in probability. জাস্ট আমি লিংক করছি, যা বললাম লিংক করছি। এক্স একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এফটা হচ্ছে ওর সিডিএফ, সরি পিডিএফ, আর ক্যাপিটাল এফটা হচ্ছে ওর সিডিএফ। এবারে একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের সিডিএফ সম্বন্ধে আমরা কি বলতে পারি? নাম্বার 1, এফ ইজ কন্টিনিউয়াস। হবেই, একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের সিডিএফ ডেফিনেটলি অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস হতেই হবে। আর 2 নম্বর, সিডিএফ কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পিডিএফ পাই, এটা আমরা জানি একদম। দেখ লিংক কর স্টেটমেন্টটা, এফ ইজ কন্টিনিউয়াস আর এফ কে ডিফারেন্সিয়েট করলে স্মল এফ ব্যাক করে। এফ ইজ কন্টিনিউয়াস, এফ কে ডিফারেন্সিয়েট করলে স্মল এফটা ব্যাক করে, রাইট? এবার যদি আমাদের বার করতে দেয় প্রবাবিলিটি এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, এটা কত লিখি আমরা? আমরা ইন্টিগ্রেট করি ওভার দিস রেঞ্জ ওভার দি পিডিএফ। এটা অ্যান্সার কত হয়? আমরা এটা একদম স্ট্যাটিস্টিক্যালি বার করে দেখিয়েছিলাম এটা কেন হয়। দিস ইজ দি ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস, যেটা তোরা একদম এখানেও দেখলি, এই জিনিসটা আমরা স্ট্যাটেও করেছি, দ্য সেম থিং। ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস বলতো এটা। এইটাই এটাই 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 ওটা, একই জিনিস। বল আর কি বক্তব্য? আরো অঙ্ক আছে।